সকাল সকাল কি বাজার এসেছে গো? অনেক কিছু কোথায় রাখবো গো, বেশি দাম করে রেখেছি। রিটা মাছ দেখো মানে ছেলের জন্য লুচি নিয়ে এসছো। ধনে পাতা আর এইদিকে দেখো তেল কম হয়েছে। দাদা ভাই রান্না করতে আমার এখন ভয় লাগে, তেল খাই না। ভাত বসে গেছে, ভাত কালকের আছে, এই ভাতই খেয়ে নেবে তোমার দাদা ভাই। আর এই যে ডিম সিদ্ধ কিটির খাবার, আর এই যে আমার ছেলের পুত্তার লুচি। পুত্তর না নাই, এইসব মাছ ফাছ রেখে যা না, এসে চলে এসছে মাছ ঢালতে। যা স্নান কর, স্নান করে পুজোটা দেগা যা। दिल में सनम की सूरत, आंखों में आशिकी दे, मेरे खुदा मुझे तू एक और जिंदगी दे। বললাম যে মির্গি দৌড়া পড়েছে নাকি, হঠাৎ গান শুরু করে দিয়েছে। হ্যাঁ দেখেছো, এটা হচ্ছে আমার ফ্যামিলি। এই যে একটা মেয়ে, এই যে একটা ছেলে দুষ্টু, আর এই যে একটা কি বলবো, সেই বলতেও যেও না ভুলে, স্বপ্নেও বলতে হবে না। স্বপ্নে বললে তো তুমি দেখতে পারবে না। এই হু হু করবি না বাবা, ওকে রেখে তুই স্নানটা করতে যা। সকালবেলায় কে প্রতিদিন 4টে করে ডিম সিদ্ধ দিয়ে ভাত খেতে পারে? তোমরা কোথায় 4টে করে? একটা ডিম সিদ্ধ দেখো দিয়েছে, দিয়ে পরে বলছে 4টে। এ দেখো মিথ্যা কথা বলি না, দেখো 2-3টে কুসুম দেখেছো, গাওয়া হয়ে গেছে ছোকলা, বুঝেছো? ওকে নামিয়ে দে, খেলো। আলু ভাজাটা খাইনি না, ছেড়ে দে, নামিয়ে দে। খাই দিয়েছো বাবা বিস্কুটটা? সত্যি এটা দেখলাম জানো তো, অনেক দাম। ওর নেলের কাটার আমিও দেখেছি, লাইটটা মানে প্রদীপদা বলছিল একজন ছেলে আছে, লোম মানে ওর লোম আর নখ কাটতে ঘরে এসে কেটে দিয়ে কোন প্রদীপ? যাদের কাছে আমাদের কিটির বাচ্চা আছে। ও আচ্ছা, ওর কাছে নাম্বারও আছে, বলছে যে একটু চার্জটা নেয়। আমি বললাম যে আমি খালি নখটা কাটাবো, বলে কথা বলে নিবি, ফোন করবো। বললাম মা কি বলে, আমি একটা দেখেছি না এখন কোলে নেবো না, কোলে হবে না। আমি একটা দেখেছি এই জামাটা আমার পুরো লোমে ভরে দিবি তুই, না বললাম মা না এখন নেবো। হ্যাঁ আমি একটা এরকম বড় সাইজের দেখেছি। ওই বাবা কটা বাজে বাবা? ফিমেল গোল্ডফিশ গুলো দেখেছো ওর মধ্যে না? বাবা এখন কোনো ফিসই নেবো না, তুই যা চান করতে যা। যারা গরম দিল হয়ে গেছে, উষ্ণ গরম হয়ে গেছে, যা। বেশি গরম করলে শরীর কড়া হয়ে যাবে, তাতেই যা। নে এবার একটু ইন্ট্রোটা দিয়ে দে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছে। একদম। চলো আজকের ব্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কি 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 দেখতে থাকো আর সঙ্গে থাক। ছেলের এক্সাম আছে তাই প্রণাম করলো, আর প্রণাম করে কি বলছে দুষ্টু দাও না। আজ গুছানো কমপ্লিট হয়ে গেছে, এদিকে ননাইও চলে এসছে, ননাইয়ের বাবাও চলে এসছে। কি নিয়ে এসছো? ওই যে কুকুরদের খাবার। এত দেরি হলো? এত দেরি হলো, ভাবলাম ছেলেকে একসাথে নিয়ে যাই, আর কি করব। ও তো বলেছিল 1:30 সময় যেতে। এক্সাম কেমন হয়েছে? এত লেট হয়ে গেছে? এক্সাম কেমন হয়েছে বল তাড়াতাড়ি। ভালো হয়েছে। ভালো হয়েছে। এদিকে হচ্ছে ডগিদের ভাত, আর এই মাথাটা তোমাদের দাদাভাই এখন নিয়ে আসলো, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই থাকবে না, সেই কারণে একটু বেশি করেই নিয়ে এসছে। আর এদিকে দেখো আমার কিন্তু রিঠা মাছের ঝোল হয়ে গেছে, এগুলো একটু ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই। স্কুল থেকে আসতে পারলাম না, খাওয়া হয়ে গেল এর মধ্যে? হ্যাঁ কি গো, আজকে তোমার কোনো কন্টেন্ট হবে না? টুক করে বসে গেলি খেতে। হ্যাঁ আমার খিদা পেয়ে আমি বসে থাকতে পারি না। তাই এইদিকে দেখো সবাই খেতে বসে গেছে। ননায়ের তো দেখলে খাওয়া হয়ে গেছে, ওকে ওই পাশে ট্রান্সফার করলাম, কারণ হচ্ছে আমি এদিকে খাই, আমার জায়গায় ওকে বসতে দিইনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে গো। ভালো হয়েছে। ঝোল লাগবে? ঝোল নাও।
কাটা নাও কাটা নাও। খেয়ে নি আগে, পাতটা তো পুরো আর জায়গা নাই। ব্যাস ছাড়ো। চলো বন্ধুরা, ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো সব মেলি করতে। একটু লিপস্টিক পরেছি কারণ একটা রিলস বানিয়ে নেবো ওই নাইটি পরে, বুঝেছো? রোদ দেখেছো? 2টো বাজে। জামা কাপড়ে যে এক গামলা। জামা কাপড় মেলতে মেলতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সবার প্রথম দেখে নাও যে আমাদের নিজের কন্টেন্টেই কতটা ভিউজ আছে। 1 কোটি মানুষ আমাদের ভিডিও দেখে এবং আমাদের ভিডিও দেখতে ভালোবাসে। এটা কোথায় বলো তো? এটা হচ্ছে ইউটিউব। যারা নেগেটিভ কমেন্ট করো তারা চামড়ার মুখে অনেক রকম কথা বলো। এই অসহায় মা বাবাদের খেতে দিয়ে ভিডিও দিয়ে আমরা নাকি অনেক কোটি কোটি টাকা ইনকাম করছি। আরে বাবা, কোটি কোটি টাকা ইনকাম করতে গেলে নিজের যোগ্যতা থাকা চাই। তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার সোশ্যাল মিডিয়ার টাকায় সংসার চলে না। আর তোমাদের দাদা ভাই সোশ্যাল মিডিয়ার টাকার উপর ডিপেন্ড করে নিজেকে পরিচালনা করে না। সোশ্যাল মিডিয়ার বাইরেও তোমাদের দাদা ভাই কিন্তু কাজ করে, আর সেই টাকাতেই আমাদের সংসার মোটামুটি ভালোভাবেই তোমাদের আশীর্বাদে চলে যায়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে যেই টাকাটা আমরা পাই সেই টাকাটা দিয়ে কিছু সংখ্যক জিনিস আমরা আমাদের ঘরের ডেকোরেশনে কাজে লাগিয়েছি। তবে এখন আমাদের স্বপ্নটা একটু অন্যরকম। ফেসবুক থেকে খুব বেশি টাকা না দিলেও পরিশ্রম করলে যেটুকু পাই সেটুকু দিয়ে আর ইউটিউবের টাকা দিয়ে মোটামুটি অসহায় মা বাবা আর এই যে স্ট্রিট ডগদের দেখতে পাচ্ছ এদের পেট চালিয়ে নিতে পারি। ভবিষ্যতে যদি তোমরা এর থেকেও বেশি ভালোবাসা দাও, চেষ্টা করব এদের জন্য আরও কিছু করা। আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেলে ক্যাটাগরি ফানি থাকা সত্ত্বেও আমি যে এই অসহায় মা বাবাদের খাওয়ানোর ভিডিওগুলো পোস্ট করি তাতে কোনো সিম্পেথি বা কোনো আর্নিংয়ের লোভে নয়। শুধুমাত্র আমার ভিডিও দেখে তোমরা ইন্সপায়ার হয়ে যদি এদের পাশে এসে দাঁড়াও, এদের অনেকটাই হেল্প হবে সেই কারণে। সরি বন্ধুরা, গতকালকে ভিডিওটা আমি একদম কন্টিনিউ করতে পারিনি, সেই কারণের জন্য এটা কিন্তু পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। তুমি খাও। না 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 না, খাবে না। না 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 না। আমার মেয়ে খাবে। কি ঠান্ডা, বিছানা ছাড়তে ইচ্ছা করছে না। আমাদের এখানে যেন বন্ধুরা রাস্তা হচ্ছে, দেখাবো হ্যাঁ রাস্তাটা। চলো খেয়ে নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি সবটাই শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এত কনফিডেন্স নিয়ে বললাম এর জন্যই আজকে একটু শরীরটা ভালো আছে। আমাদের বাড়ির সামনে এখানে ড্রাম লেগে গেছে পিচের 2টো, কারণ হচ্ছে এদিকে রাস্তা হচ্ছে, দেখবে? দাঁড়াও দেখাই, এই দেখো এদিকে রাস্তা হচ্ছে আর এদিকে আমার বাচ্চারা শুয়ে আছে, দেখো সব গায়ে পিচ লাগাবে। এদিকে দেখো তোমাদের দাদা ভাই যাচ্ছে। কোথায় যাচ্ছে গো? গাড়িটাকে ধোয়াতে যাচ্ছে, কারণ দেখো বাইরে থাকে তো খুব সমস্যা, ডাস্ট হয়ে যায়। দেখো গাড়ির চেহারা দেখো, আফটার আর বিফোর দেখাবো পরে। এখন দেখো, এই দেখো লেখা যাচ্ছে, দেখবে? এই দেখো সন্টা। আরে গাড়িতে দাগ পড়ে যাবে লিখছে। হ্যাট, গাড়িতে দাগ পড়ে না। ওইখানে কেন লিখছো? বাবা কাছে দাগ পড়ে যাবে। কে আবারও তোমাদের দাদা ভাই নিয়ে এসছে পাঙ্গাস মাছ ছেলের আবদারে। রুই কাতলা খাবেন না, বাটা চারাপোনা কিছু খাবেন না ছেলে, তাই ছেলের আবদারে বাবা নিয়ে চলে এসছে। দাদা ভাই তো দেখলে 4 চাকা ধুতে গেল, দাদা ভাই আবার 2:30টার সময় বেরিয়ে যাবে। তো কন্টেন্টও বানানোর আছে আজকে, দেখা যাক কি হয়। মাছটা তো আগে ভাজি, ঝোলটা করি। মাছের মাথা নিয়ে এসেছিল এই করার জন্য, লাউ করার জন্য, কিন্তু কন্টেন্টের ব্যাপার আছে বলে আমি বললাম ঝামেলা করে লাভ নেই, মাছের ঝোল দিয়ে ভাত খাও। সব দিক দেখতে গেলে হবে না, কারণ ভিডিও টাইমে ছাড়তে হবে, প্লাস কন্টেন্ট বানাতে হবে, অনেক ঝামেলা। তো সেই কারণে ওই মাছের ঝোল ভাতই খেতে হবে সবাইকে। এদিকে মায়ের শরীরটাও ভালো না,
মা বলছে কবে আসবি বাবা, ছেলে পরীক্ষা হোক যাব। তোমার দাদা ভাই কাজের সূত্রে থাকবে না, মাছ খুব ফোটে, করে নিই দিয়ে নিই, তারপরে আজকে এক হাতে ক্যামেরা এদিকে করলে প্রবলেম হয়ে যাবে। চলো মাছ দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিই, নাহলে ফুটে চারিদিকে তেল ছড়াবে। নাই না নাই না নাই কি দেখাবি বল? এই যে আমাদের গোল্ডফিশের ব্রিডিং এ এটা সেটআপ বানিয়েছি। আমি তো দেবোই না পয়সা। তুমি দেবে না তো কি আছে, আমার কাছে অনেক পয়সা আছে, বাবা দিয়ে পয়সা নেবো আর আমি মেসোর সঙ্গে যাবো মাছ কিনতে। কি ভালো, আজ দেখো তোমরা তোমাদের বলছিলাম এটা না হচ্ছে কালকে লাইভে গোল্ডফিশের ব্রিডিং ট্যাঙ্ক। কোথা থেকে দেখে 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 এইসব বানিয়ে বেড়ায়। এই যে এইগুলো একদিন মেল ফিমেল দুটো মেল নিতে হবে, একটা ফিমেল ছেড়ে দিতে হবে, একদিন রাখতে হবে, সেমনি অ্যাডাল্ট মেল ফিমেল নিতে হবে, তারপরে এইগুলোর মধ্যে ডিম দেবে। মেল ফিমেলকে সরিয়ে দিতে হবে, তারপরে সরিয়ে দিয়ে মেল ফিমেল কোথায় রাখবো সেগুলোরও জায়গা করে নিয়েছি। এইগুলো ওইখানে ঢুকিয়ে দেবো আর এখানে মেল ফিমেল সব থাকবে। কি জ্বালা, তারপরে আবার ডিম বাচ্চা হবে। এই হবে তোর, যা তাতে চুলটা কেটে। দেখো সকালে উঠে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, অনেক জামা কাপড় ওই পাশে মেলা আছে। কি এটা কে করেছে পাথর দিয়ে? তুমি? ইয়েস, বাহ এখন এগুলোর নতুন কচি পাতা উঠেছে। বাহ সুন্দর এটা হয়েছে। উঠছে এখন, আর এইদিকে একটা উঠছে। আর আমার গাছগুলোতে জল দাওনি আজকে। এগুলো তো দিয়েছে, দেখো মাটি জল দিতে হবে, জল। মাটি দেখো নরম। পাতাগুলোতে না এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে দেখো হবে। এই পাতাটা নতুন হয়েছে। তাড়াতাড়ি আসবে আর মাথার সামনের চুলগুলো কাটবে। সামনের চুলটা বেশি কাটবে। হ্যাঁ একটু কাটবে ভালো। তোমাদেরকে বললাম না শুধু মাছের ঝোলটা করব, কিন্তু ইচ্ছা করছে যে পেঁয়াজ কলি ছিল, ছেলের জন্মদিনের দিন নিয়েছিল তোমাদের দাদা ভাই, ওটাও করবো। তাই দেখো কেটে রেখেছি, ঠান্ডা লেগে গেল। এই দেখো পেঁয়াজ কলি আলু কেটে রেখেছি, এটা একটু ভাজা করব, কিন্তু যেহেতু মাছগুলো ভাজলাম আগে, তাই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। মশলা কষে গেছে, জল দেবো, মাছ দেবো, মাছ ভাজাও হয়ে গেছে। ছেলে চুল কাটতে গিয়ে এখনো আসেনি, তখন দাদা ভাইও গাড়ি ধুয়ে এখনো আসেনি। এর মধ্যে ভিডিও পোস্ট করলাম, ভাবলাম একটা লাইভ করে নিই, কিন্তু কি জানি সময় হবে, এখন চলে আসলেই তো কন্টেন্ট শুরু করতে হবে। তার মধ্যে জলের বোতলগুলো সব ফাঁকা, অন্য সময় ছেলে ভরে দেয়, ভরেনি। আমিও বলিনি, কালকে ম্যাথ এক্সাম তো, সকালবেলা ভোরবেলাতে তোমার দাদাভাই ডেকে দিয়েছে, ভোরবেলা থেকে ম্যাথ নিয়ে বসছে। এখন পরীক্ষার সময়টাতে একটু কাজে কমই করানোর চেষ্টা করি ওকে, সবসময় তো করে। চলো জল দিয়ে দিই। কালকে বাস স্ট্যান্ড থেকে তোমাদের দাদাভাই মহারাজের পুজো হয়েছিল, এ নিয়ে এসেছিল খিচুড়ি তরকারি, তো গরম গরম ছিল, আমি খেয়েছিলাম। তোমার দাদাভাই ছেলে অত খিচুড়ি ভক্ত নয়, আর আমিও সত্যি কথা বলতে খিচুড়ি ভালোবাসি, কিন্তু সিদ্ধ চালের না, গোবিন্দভোগ চালের। আর কালকে সিদ্ধ চালের খিচুড়ি করেছিল ওখানে, তো প্রসাদ তো সেই হিসাবে আমি খেলাম, খুব খাইনি, অল্প খেয়েছি, আর ভাত খাইনি রাতে, আর একটুখানি প্রসাদ খেয়েছি। ভাবছিলাম আমাদের ভাড়াটিয়া যারা রয়েছে তাদেরকে দিয়ে দেবো। ছেলে গেছিল তখন 10:30 বাজে, সবাই শুয়ে পড়েছিল। এখন যাচ্ছিল, আমি তাহলে একটু প্রসাদ নিয়ে যাবে, দিয়ে দাও প্রসাদ, আর কেক একটুখানি দিয়ে দিলাম, প্রসাদগুলো সব দিয়ে দিলাম। কালকে গরম গরম খেতে পারতো, কিন্তু ঘুমিয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো, সবাই কাজ টাজ করে তো। যাই হোক ঝোল দিয়ে দিয়েছি, ঝোল ফুটুক, ততক্ষণ আমি দেখি একটা লাইভ করে নিতে পারি কিনা। যে গাড়ি ধুয়ে এসছে আফটার আর বিফোর, ফারাক বুঝতে পারছো, চকচক করছে। চলো আর একটু, আর না 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 সোজা করো টায়ার, এই পাশের সাথে। হুম হুম, আমার মাছের ঝোল হয়ে গেছে, দেখো দেখেছো। এবার নামাবো, নামিয়ে পেঁয়াজ কলিটা ভাজবো। দাদা হয়ে চলে এসছে দেখতে পারলে, চলো ঝটপট নামিয়ে ফেলি। কেমন হয়েছে কালারটা বলো 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 বলো।
আমি হয় গল্প ওর সবেতে হ্যাক হয়, আমি কিছু অর্ডার করিনি, আমি কেন দিতে যাবো? আসো তোমাকে সেটা আমি চেক করে দিই। আমার ই কার্ড থেকে কোনো কিছু অর্ডার করা নেই। ই কার্ড থেকে এত পয়সা মার গেছে, এর আগে আমার কাছে গেছে, আমার ওই নিয়ে থানাতে ডায়েরিও করা আছে। এবার গল্পটা কি হয়, আমি কোনো জিনিস অর্ডার করলে আমার কাছে অর্ডার থাকবে, আমি চেক করাচ্ছি আমার মোবাইলে কিছু ই কার্ড থেকে অর্ডার আছে, শুধু মেসেজ আসছে কিন্তু কোনো জায়গাতে তোমাদের দাদা ভাই থাকবে না। কালকে তো দেখেছো যে মুরগির মাথা নিয়ে এসেছিল, আবার নিয়ে এসছে। আর রাস্তার ডগিদের ওষুধ খাওয়ার জন্য কালাকান নিয়ে আসতে হচ্ছে, কারণ কালাকানের মধ্যে ওষুধটা ঢুকিয়ে খাওয়াতে সুবিধা হচ্ছে। আর দেখলে কিরকম ভাবে আমি কোনো কিচ্ছু অর্ডার করিনি বিশ্বাস করো, কিন্তু হঠাৎ করে এরকম ওটিপি চাইছে, আর এগুলো তো ঠিক না। এইভাবে কোনো সময় এটা জেনে রাখো, কোনো সময় বিনা অর্ডারে কোড বললো না যে আমার তো কোড ক্যান্সেল কোড, ওই 4-6টা ডিজিট মানেই হচ্ছে ওটিপি, কোনো সময় করতে হবে দেবো না। না তো আমি, আমার তো তাতে যদি অ্যাপস থেকে বলে যে আমার এটা হ্যাঁ ক্যান্সেল হয়ে যাবে, তো আপনি আর পারচেজ করতে হবে তাই সই, পারচেজ করার অনলাইনে দরকার নেই। প্রচুর এরকম স্প্যাম হয় কিন্তু। এই ই কার্ড থেকেই কিন্তু আমার 7,000 টাকাটা স্ক্যাম হয়েছিল তখন। বললাম চলো বন্ধুরা পরে আসছি। ভাত বাড়া হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ কলি ভাজা, আর এই যে মাছের ঝোল। ঠিক আছে, আগে পেঁয়াজ কলিটা নিয়ে শুরু হোক। হ্যাঁ এই তো চলো এখন একটু কন্টেন্ট বানিয়ে নিই। তোমার দাদা ভাই তো থাকবে না, কন্টেন্টের খুব দরকার। আজকে খুব সুন্দর আসছে জানো, এখানে ফটোগুলো যে আসবে না তোমার। তুলে না দেখো তোমাদের দাদা ভাই চলে গেল, বুঝেছো? তারাও দেখাবো, এখানটা ডাম্পারটা রয়েছে তো তার জন্য সমস্যা হচ্ছে। এখান থেকে হেঁটে গেল, ওখান থেকে মানে এই পিচের রাস্তার জন্য বন্ধু আসতে পারছে না, তাই হেঁটে যেতে হলো, কারণ দুর্গা মন্দিরে দাঁড়িয়ে আছে আমাদের বন্ধু। কি হয়, পয়সা বাঁচানোর জন্য তোমাদের দাদা ভাই যে কি করতে পারে। আরে অযথা ঘরে একটা জীবনে তো নিজে কিছু কেনে না, আমি কিনি। একটা কিনেছে, তাও আবার প্যারাসুট কাপড়ে নিয়ে এসেছিল জানো, সেটাকে চেঞ্জ করিয়ে এই আবার এটা নিয়ে আসা করিয়েছি। কি অবস্থা দেখো, কাপড়টাও সুন্দর, দেখতেও ভালো লাগছে। ওইটা পড়েছিল একদম মচমচ মচমচ করছিল। লাইটগুলো জ্বালাও, কত সুন্দর লাগছে। ঠিক আছে, দারুণ লাগছে এটা। যেমন গুড় সেরকম মিষ্টি। আমার কি করে আমি সংসার চালাবো? না না, ওইটা ভুল। নিজের জন্য একটা কিছু কিনতে গেলে তখন আত্মাকে দিতে হয়। উপরে গিয়ে বলতে পারবে আমি পয়সা রোজগার করেছি, নিজে জিনিসপত্র অ্যাস করেছি, কিনেছি, খেয়েছি। দেখেছো কি কোম্পানি? তাহলে দামটা এবার বুঝতে পারছো তো কি দাম। তাহলে মানুষের একটা জিনিস কিনেছে দাম করছে। চলো দুটো ফটোই তুলে নিই, ভালো যখন পড়েছে সুন্দর করে। বুঝেছো? আজকে একদম ফাটাফাটি লাগছে। এটা আমার ছেলেকে দিয়েছি আমি, এটা ওর বাবা দিয়েছে, আর এটা আমি দিয়েছি। ঠিক আছে, দুটোর সঙ্গে কম্বিনেশন করে আর এইটা আমার সনটা আজকে নিজে কিনেছে। বুকে হাত দিলে এটাই বোঝালে যে বুকে আমারই ব্যথা লেগেছে যা কিনতে। যেহেতু দুদিনের ব্লগ তাই একটু বড় হয়ে গেল, অ্যাডজাস্ট করে নিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।